হ্যালো এভরিওয়ান, বিলু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিন একঘেয়ে জলখাবার খেয়ে বোর হয়ে যান, তবে আজকে রেসিপিটা একদমই আপনাদের জন্য। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজি আর ময়দার তৈরি একদম তুলতুলে অথচ খাস্তা লুচি, আর তার সাথে থাকছে গরম গরম আলুর দম। দেখুন দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা বানানো যাক। তো আমি একটি বাটিতে হাফ বাটি মতো ময়দা নিয়েছি, তাতে 1 কাপ মতো সুজি আর 1 কাপ বেসন দিয়ে দেব। ভালো করে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব কালো জিরে, তারপরে দিয়ে দেব হিং, তারপরে জোয়ান, তারপরে লবণ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর রিফাইন্ড অয়েল দিয়েছি। ভালো করে ময়দার সঙ্গে মিক্স করে নিতে হবে। দেখুন আমি মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটাকে মাখতে হবে। একদমই বেশি জল দেওয়া যাবে না, একদম অল্প অল্প জল দিয়ে ভালো করে ডো তৈরি করে নিয়েছি। এবার রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ডোটাকে মেখে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। একটি ফ্রাইং প্যানে আমি দারচিনি, মৌরি, জিরে, তেজপাতা, জয়িত্রী, শুকনো লঙ্কা আর লবঙ্গ দিয়েছি। একটু ড্রাই রোস্ট করে নেব। এটা হচ্ছে আলুর দমের একটা পারফেক্ট মশলা। আপনারা চাইলে বাড়িতে এটা বানিয়ে কিছুদিনের জন্য রেখে দিতেও পারেন। আমি গুঁড়ো করে রেখেছি। এদিকে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আমি আলুগুলোকে ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আলুগুলোকে আমি আধ ভাঙা করে নিচ্ছি। একটি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে আমি দিয়ে দেব জিরে, ফোড়নের জন্য জিরে দিয়েছি, আর কিছুটা হিং দিয়ে দেব। হিং দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেব। তারপরে যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা বেটেছিলাম, যেটা আমি ময়দাতে দিয়েছি, সেটাই আমি এখানেও দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে টমেটো কুচি করেছিলাম সেটা দিয়ে দেব। এখানে একদমই আমি পেঁয়াজ ব্যবহার করলাম না। আলুর দমটা একদমই নিরামিষ হয়েছে। টমেটোটা ভালো করে গলে যাবে। একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি। তারপরে দেব জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়েছি 1-1.5 চামচের মতো আমি কসুরি মেথি দিয়েছি। অবশ্যই কসুরি মেথিটা দিবেন, খুবই ভালো একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আলুর দমটা খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
তারপরে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমিও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন টমেটোটা আমার অনেকটাই গলে এসেছে, তাও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর একটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেব। অল্প জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আরও কিছুটা আমি কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম। কসুরি মেথি দিলে একটা ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব টেস্টি হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা আমি 1 চামচের বেশি আমি দিয়ে দিলাম। আমার আলুর দমটা হয়ে গেছে। এবার আমি এদিকে একটি কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি। ময়দাটা আমার সেট হয়ে গেছে। এখান থেকে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব এবং ছোট ছোট লেচি কেটে নেব। অল্প অল্প তেল দিয়ে গোল গোল করে লুচিগুলোকে আমি বেলে নেব। একদম পাতলা করে বেলবো না, মোটা মোটা করে বেলতে হবে, না হলে খাস্তা হবে না। এইভাবে করে আমি সব লুচিগুলোকে একবারে বেলে নিচ্ছি। অনেকগুলো লুচি আমার বেলা হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। দেখুন তেলের মধ্যে লুচিটা ছাড়তেই কেমন বলের মতো ফুলে উঠল। এপিঠ ওপিঠ হালকা সোনালি করে আমি ভেজে তুলে নিলাম। প্রত্যেকটা লুচিকে আমি এপিঠ ওপিঠ করে আমি পুরোটাই ভেজে নেব। প্রত্যেকটা লুচি খাস্তা হচ্ছে দেখুন। লুচিগুলো এত লোভনীয় হয়েছিল, যদি কেউ ভাত খেয়ে ফেলে তাও বলবে যে আর 4টি আমি লুচি খাবো। এত সুন্দর হয়েছিল লুচিগুলো, খেতেও খুব টেস্টি হয়েছিল। আজওয়াইন দেওয়ার জন্য গ্যাস কোনো সমস্যা হবে না, আপনাদের বলছি কোনো সমস্যা হবে না একদমই। অবশ্যই অল্প করে হলেও আজওয়াইন দিবেন আপনারা। দেখুন আমার কতগুলো সুন্দর খাস্তা লুচি ভাজা হয়ে গেছে। ছোট ছোট খাস্তা লুচি কার না ভালো লাগে, তাই না? এই লুচিগুলো অনেকক্ষণ ফোলা ফোলা হয়ে থাকবে,
আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সুজি, বেসন আর ময়দা দিয়ে খাস্তা লুচি, আর সাথে জমে যাওয়া আলুর দম। আপনারা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।